আমি হাফেজদেরকে বিশেষভাবে বলবো, এ কোরআনের ইজ্জত তোমরা দাও। যে একটা অসাধ্য সাধন তোমরা করেছো, তোমরা 30 পারা কোরআন ছিনিয়ে ধারণ করেছো। তুমি কি একবারও হুঁশ করেছো? যেই ওহী ধারণ করার কারণে একজন পিতামাতা হারা এতিম, একজন অর্থ সম্বল হারা দরিদ্র, একজন আক্ষরিক জ্ঞান যার নাই, এমন একটা মানুষও যখন এই কোরআনের ওহীকে ধারণ করলেন, সাথে সাথে মানুষ হয়েও তিনি নবী নাম পেয়ে গেলেন। যেই নিয়ামতের বদৌলতে নবী নাম পেলেন, তোমরা সেই ওহী ধারণ করে আছো তোমাদের সিনায়। একবার তোমরা নিজেদেরকে চেনার চেষ্টা করো যে তুমি কে। তুমি পশু পাখির মতো, চতুষ্পদ জীবজন্তুর মতো তুমি শুধু বোঝা বহন করো না। তুমি একবার হুঁশ করো যে তোমার সিনের ভিতরে সেই ওহী, যেই ওহী লাভের দ্বারা মানুষ নবী নাম পায়। আর নবীজি বলে যাচ্ছেন, যারা এই ওহী সিনায় ধারণ করবে আর এর হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, অর্থাৎ ইকামতের দিন ও তাবলীগি দিনের দায়িত্ব পালন করবে, এই হাফেজটা হবে শুধু নবী নাম পাবে না, কিন্তু সকল মর্যাদা সে লাভ করবে। সে পৃথিবীর বুকে থাকবে, তার হয়তো অন্যদের মতো বাড়ি গাড়ির পাল্লা থাকবে না, কিন্তু 18,000 মখলুকাত তার তাবে হবে, তার খাদেমে পরিণত হবে। অতএব আমি ছাত্রদেরকে বলবো, তোমরা প্রত্যেকে মনের ভিতরে সিদ্ধান্ত নাও যে যার জন্য তোমরা, যার বান্দা দাবি করতেছো, যার কাছে ফিরে যেতে হবে, যেখানে তোমাদের জীবনের পরিচয়, যেখানে তোমার অনন্ত নিবাস জান্নাত, যার কাছেই তোমাকে অনন্তকাল ধরে নস্যি জীবন কাটাতে হবে, সেই মাবুদের পথে মানুষদেরকে ডাকার যে দায়িত্বটি, তাবলীগি দিনের যে ফরজ, এই দায়িত্বটি পালনে তুমি জিন্দিগির সারা জিন্দিগি চেষ্টা করবে। কিন্তু এই কথাও মনে রাখতে হবে, একদিকে প্রত্যেক কলেমাওয়ালার উপর যে বলে একামতে দিন তাবলীগি দিন ফরজ, তেমন সমস্ত কলেমাওয়ালাদের ভিতর থেকে বিশেষ একটা গ্রুপ, একটি সংঘ আল্লাহ ফরজ করে দিয়েছেন উম্মতের উপর, যে তারা যেন বিশেষভাবে, অন্য কোনো পেশা নাই, কেবল একটাই পেশা, দিন হারা মানুষকে দিনের পথে নিয়ে আসবে, আল্লাহ হারা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসবে। এই বিশেষ গ্রুপ কেবল ওলামা হযরতদের ভিতর থেকে তৈরি হতে হবে। যতদিন মুসলমানরা নেফাকি না করে, আল্লাহ পাকের সাথে প্রকৃত সম্পর্ক রক্ষা করে চলতো, ততদিন তারা কি কৃষক, কি দোকানদার, কি আলেম, কি গায়রে আলেম, সকলেই